নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল তানিয়া কিচেন কুইন। তানিয়া কিচেন কুইন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো কনকনে শীতের সন্ধ্যাবেলা আমরা আজকে আলুর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলুর ফ্রেঞ্চ ফ্রাই রান্না করব। তো এখানে কি কি আছে দেখো, সেগুলো একটু বলে দিই। নতুন আলু নিয়েছি 4টে, ধনে পাতা, শুকনো লঙ্কা, লবণ, এটার মধ্যে চিনি আছে, আর এখানে নিয়েছি চালের গুঁড়ো, সাদা তেল। তো এটা ছোট বড় সবাই খেতে পারে। শুরু করা যাক। তো তার আগে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো মা এখন নতুন আলুগুলো ছাড়াবে, তখন কাটবে নতুন আলুগুলো। আমি আলুগুলো ছাড়িয়ে নেব। এখানে 4টে আলু নিয়েছি, আলুগুলো এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা এইভাবে বটির পিছন দিয়ে খোসাটা তুলে নিচ্ছি। তো খুবই অল্প উপকরণে আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইটা করব। তো তোমরা দেখতে থাকো যে আমরা এই রেসিপিটা কিভাবে বানাই। আমি 2টো আলু ছাড়িয়ে নিয়েছি, আর একটাও ছাড়িয়ে নিচ্ছি। আমার ছাড়ানো হয়ে গিয়েছে। আমি এবার আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেব, লম্বা লম্বা করে। এইভাবে কেটে নেব, ভালো সিদ্ধ হবে। আমি এবার আলুগুলো ধুয়ে নিচ্ছি, ভালো পরিষ্কার করে আলুগুলো ধুয়ে নেব। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। আমি এই শুকনো লঙ্কাগুলো শুকনো খোলায় ভেজে নেব। লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। কড়াইটা তেতেই আছে, আমি এবার দেব জল। আমি এবার আলুগুলো দেব সিদ্ধ করতে, আলুগুলো সিদ্ধ করে নেব। এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা কীভাবে তৈরি করছি আপনারা ঘরে বসেই দেখতে পাচ্ছেন। দেখুন, আশা করি ভালো লাগবে। সামান্য অল্প পরিমাণে একটু চিনি দিচ্ছি, আলুটা ভালোভাবে সিদ্ধ হবে। এদিকে আলুটা সিদ্ধ হতে হতে আমি লঙ্কাগুলো বেটে নেব। আমি লঙ্কাগুলো আধ বাটা করে নেব। লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে, যে এরকম করে বেটে নিয়েছি। আমি ধনে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নেব। আমি একদম কুচি কুচি করে কেটে নেব। আমার সব ধনে পাতাটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। আলুটা আরো ভালো করে সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব আলুগুলো। জল থেকে ছেঁকে ছেঁকে আমি আলুটা তুলে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা করতে দেব। আমি এবার আলুটা এভাবে পুরো মেখে নেব।
আলুটা আমি ভালো করে একদম ছেনে নেব এইভাবে। আলুটা আমার এইভাবে মেখে নেওয়া হয়ে গেছে, একদম মিহি করে নিতে হবে। যেভাবে রুটি তৈরি করা হয়, আটাটা মাখানো হয়, আমি ঠিক সেইভাবেই আলুগুলো মেখে নিয়েছি। শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, সবটুকুই দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেব। আর একবার ভালো করে মেখে নিচ্ছি। ধনেপাতা কুচানো সবটুকুই দেব। আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি এবার ময়দা দেব পরিমাণ মতো। এটা চালের গুঁড়ো নিয়েছিলাম, এবার ভালো করে মেখে নেব। এবার দেব টমেটো সস। এবার ভালো করে মাখবো। একদম আটা মাখানোর মতন করে মাখিয়ে নিচ্ছি। আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে, আমি একটু আরেকবার ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে, আমি এবার গুটি গুটি করে নেব। একটা বল তৈরি করে দিলাম। আমি 3টে বল তৈরি করে নিয়েছি, এবার আমি বেলবো। অল্প অল্প ময়দা দিয়ে বেলে নেব। এটা কাটার জন্য আমি স্কেলটা নিয়েছি। আপনারা চাইলে চাকু দিয়েও করতে পারেন। আমি এইভাবে সব কেটে নেব। আমি এইভাবে সব কেটে নিচ্ছি। তো এবার আমরা ভাজা শুরু করব। আগে উনুনটা ধরিয়ে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এই তেলটা একটু ঢেলে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে।
আমরা পাখাটিতে জাল দিচ্ছি। অল্প অল্প দেবো আর ভাজবো। ওদিকে ভাজা হচ্ছে আর আমি এদিকে বেলে আবারও কেটে নিচ্ছি। আস্তে আস্তে আমি আস্তে আস্তে ভাজবো আর লাল লাল করে ভাজবো। কি সুন্দর ভাজা হচ্ছে। আমার এগুলো হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি এবার সবগুলো একে একে ভেজে নেব। এগুলো হয়ে গিয়েছে, আমি সবগুলো তুলে নিচ্ছি। দেখতেও যেমন তেমন মুচমুচে। এবার সবগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার সবগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলুর ফ্রেঞ্চ ফ্রাই। আমি কেমন হয়েছে আগে তোমাদের দেখিয়ে দিই। এটা দেখো, ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাও খুব মুচমুচে হয়েছে। তো এই আলুর ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, একটা লাইক একটা শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।